ওকে, এখন এইখানে যেটা বলছে, এত বৃত্তের দুই ভুজ বিশিষ্ট বিন্দুতে স্পর্শক সমীকরণ। এত বৃত্তের দুই ভুজ। ওকে, এইখানে প্রশ্নের যদিও ভাষাগুলো ঠিক নাই, মানে এখানে হয়তো এত বৃত্তের উপরস্থ দুই ভুজ বিশিষ্ট বিন্দুতে বৃত্তের স্পর্শক, তো আমরা ধরে নিই যে ওই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে যে ওই বিন্দুর আমরা ধরলাম যে ভুজ তো দুই, আর একটা আমরা ধরে নিলাম, ধরো যে এম। তাহলে এখন এম এর স্থানাঙ্ক বের করার জন্য, যেহেতু এই বিন্দুটা বৃত্তের উপরে আছে, তাহলে এটা বের করার জন্য আমরা তাহলে কি করব, এই বৃত্তটা অবশ্যই এই বিন্দু গামী, তাহলে এখানে কত হবে, 4 + m² 20, তাহলে এটা হবে 16, 16কে রুট করলে +-4। তাহলে এখানে বিন্দুটা এই যে কি হবে, একটা হবে 2,4 আর একটা হবে 2,-4। তো এই বিন্দুতে একবার স্পর্শক, এই বিন্দুতে একবার স্পর্শক। তো এই বিন্দুগুলো কিন্তু বৃত্তের তোমার পরিধির উপরে। তো এখন এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ এই যে এখানে কি হবে, 2,4 বিন্দুর জন্য x × x1। একবারে মান সহ বলো। ও, মান সহ 2x হুম। + 4y এরপর বলো, এরপর কি হবে? -20। হ্যাঁ, -20, এটা হচ্ছে একটা অ্যান্সার। আর এর জন্য তো বোঝাই যাচ্ছে এটা হবে 2x - 4y - 20। এটা হচ্ছে একটা অ্যান্সার। তো এগুলো কিছু বাংলা ভাষা অবশ্যই লিখতে হবে, আর এটা এটা হোমওয়ার্ক করিও। এখানে আগে দেওয়া ছিল ভুজ, এখন এই যে এখন কোটি, তাহলে এখানে ভুজের মান অবশ্যই দুইটা আসবে, এইভাবে দুইটা সমীকরণ আসবে এখানে, সেম ম্যাথ। আচ্ছা, এত বৃত্তের স্পর্শক এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তার সমীকরণ নির্ণয় করো। ওকে, এত বৃত্তের যে স্পর্শক এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তার সমীকরণ নির্ণয় করো। এখন এই টাইপের তোমার যে এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন যে করে, এই টাইপের সরলরেখার সমীকরণ কি হবে? হুম। কি? একবার কও, শুনি নাই। মানে এখানে যে ওই যে বলছে যে এমন স্পর্শকের সমীকরণ নির্ণয় করো যা এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন যে করে, তো এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে এই টাইপের সরলরেখার সমীকরণ কোনটা লিখবো? হুম। এটা হচ্ছে y = mx + c। হুম। আর এখানে এম এই যে কত হবে, এম এম কত হবে হবে তো বলো? 10 30 ডিগ্রি। হ্যাঁ, এম হচ্ছে 10 30 × x + c, তাহলে এখানে হচ্ছে y, 10 30-র মান হচ্ছে 1/√3 x + c। ওকে, তো এই অবস্থাতে এটা রেখে দেই। আচ্ছা, এইটা হচ্ছে তোমার স্পর্শকের সমীকরণ না?
এই অবস্থায় তো রাখা যাবে না, কারণ এটাকে তো পারফেক্ট ফর্মে নিতে হবে। আচ্ছা ধরো, তো √3 দ্বারা যদি আমি এখানে লসাগু নেই, তাহলে এইদিকে হবে √3y, এখানে হবে এক্স, এখানে √3 × c। তাহলে এটা হবে এক্স মাইনাস √3y প্লাস রুট, ধরো কি লিখতেছে এগুলা। আচ্ছা, এইখানে 1/√3 × x+c মাইনাস ওয়াই দিলে এইদিকে হবে 0। এরপরে তুমি যদি √3 লসাগু নাও, থাকবে এখানে এক্স মাইনাস √3y প্লাস সি, আর √3 গিয়ে 0 হয়ে যাবে। তো এইটা হচ্ছে স্ট্যান্ডার্ড সমীকরণ, এবং শর্ত মতে কি হবে বলো তো? শর্ত মতে কি হবে? এইটা যে স্পর্শক, তাহলে হুম। ওই বৃত্তের কেন্দ্র থেকে এই স্পর্শকের উপর লম্ব ডিসটেন্স ব্যাসার্ধের সমান হবে। তাহলে ওই বৃত্তের সেন্টার কত? 0 0, তো এটা হচ্ছে 0 0। আচ্ছা, এখানে তো আবার একটা ভুল হয়েছে, এখানে √3 দ্বারা তো সি অবশ্যই গুণ হবে, এটা হবে √3 × c। ওকে, তো এইখানে থাকতেছে √3c, আর তোমার নিচে থাকতেছে 1 + √3² মানে 3, আর এর রেডিয়াস কত? 4। তাহলে এটা হচ্ছে √3c, আর প্লাস মাইনাস, যেহেতু এখানে পরম মান উঠাই দিলে প্লাস মাইনাস আসবে, নিচে হবে 2 × 4 মানে 8। তাহলে সি এর মান আসতেছে +/√3। √3। এখন এখানে স্পর্শকের সমীকরণ হবে, কি ব্যাপার, পেন ফ্রিজ হয়ে যায় কিন্তু হলো। ওকে, দেন এটা হচ্ছে এক্স মাইনাস √3y প্লাস মাইনাস 8/√3 × √3 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা হচ্ছে এক্স মাইনাস √3y প্লাস মাইনাস 8 ইজ ইকুয়াল টু 0। এটা আশা করি বুঝছো। এখানে অবশ্যই প্লাস মাইনাস নেওয়া লাগবে কিন্তু। এত সরলরেখা, এত বৃত্তকে যে সূক্ষ্মকোণে ছেদ করে সেটা নির্ণয় করো, এটা কোনো দরকার নেই। এই ম্যাথ নিয়ে আবার চিন্তা করা লাগবে না। এটা 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 কোনো জায়গায় আসবে না, এটা এটা কোনো দরকার নেই এটা। ওকে, এত বৃত্তের উপরস্থ, এত বিন্দুগামী, তার মানে 1 1 বিন্দুটা হচ্ছে এই বৃত্তের উপরস্থ ব্যাসের অপর প্রান্তের স্থানাঙ্ক, এবং 1 1 বিন্দুতে বৃত্তটি স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। ওকে, এটা খুবই সহজ। কিভাবে সলভ করবো বলো? এটা হচ্ছে তাড়াতাড়ি বলো, সহজ তো। আচ্ছা, এইখানে তোমার যে বৃত্তের সমীকরণ দেওয়া, একটা বিন্দু দেওয়া, ওইটা হচ্ছে বৃত্তের উপরে অবস্থিত, তো ওই বিন্দুগামী ব্যাসের অপর প্রান্তের স্থান এটা কিভাবে বের করবা? এগুলো তো সহজ জিনিস। না, এটা ঠিক। পারবা না এটা? উম, উপর আসছে। আরে তুমি এগুলা একটু, মাথা। এইখানে বৃত্তের সমীকরণ দেওয়া, বৃত্তের উপরে একটা বিন্দু দেওয়া,
এইখানে বলছে এই বিন্দু দিয়ে যে ব্যাসটা যায় তার অপর প্রান্তের স্থানাঙ্ক, এই যে এটা বের করতে বলছে, ডি বিন্দুর স্থানাঙ্ক, এটা কিভাবে বের করবো? বৃত্তের হ্যাঁ, কেন্দ্র বাইর করব। হ্যাঁ, এখানে সেন্টার কত? সেন্টার হচ্ছে -2 -3। এরপরে এটা তো 1 1 বিন্দু দেওয়া, তারপরে তুমি ডি বিন্দুর স্থানাঙ্ক মধ্যবিন্দু দিয়ে বের করবা, তারপরে 1 1 বিন্দু দিয়ে হুম। যে স্পর্শকটা যায় এটা তো বৃত্তের উপরেই তো আছে। তো বৃত্তের সমীকরণ দেওয়া, বৃত্তের উপরস্থ 1 1 বিন্দুতে এর সমীকরণ বের করবা, স্পর্শকের সমীকরণ, খুবই সহজ। এটা পারবা না এখন? হ্যাঁ। এরপরে বলছে এত কেন্দ্র বিশিষ্ট বৃত্তের একটি স্পর্শকের সমীকরণ, এত স্পর্শ বিন্দু ডি এর স্থানাঙ্ক নির্ণয় করো। এত কেন্দ্র বিশিষ্ট বৃত্তের একটি স্পর্শকের সমীকরণ দেওয়া আছে, স্পর্শ বিন্দু ডি এর স্থানাঙ্ক এত কেন্দ্র বিশিষ্ট বৃত্তে। এখন এইখানে দেখো, এখন এইগুলা একটু চিত্র এঁকে চিন্তা করবা, তাহলে খুবই সহজ। এখানে বৃত্তটা দেয়া, তোমার এখানে বৃত্তের সমীকরণ কোনো দরকার নাই। ধরো এখানে বাঁকা হোক যাই হোক, এটা হচ্ছে তোমার সেন্টার দেওয়া। সেন্টার কত? 5,2। স্পর্শকের সমীকরণ দেওয়া 5x + 12y + 16 = 0। তো এখানে ডি বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে। এখন ডি বিন্দুর স্থানাঙ্ক মানে স্পর্শ বিন্দু, এখন এটা কিভাবে বের করবো বলো? ডি বিন্দুর স্থানাঙ্ক এগুলা পারা উচিত এখন। সি কমা ডি যোগ করে দিও নাকি? কি হয়েছে? C, D হ্যাঁ। যোগ করে তুমি কি পাবা এখানে? সিডি তো লাগবে, বাট সিডি কোন কাজে লাগবে বলো? সি দিয়ে ইয়ে বের করবো, লম্ব সমীকরণ। হুম, এরপর এরপর এই লম্ব সমীকরণটা সি বিন্দুগামী, কে এর মান বের হবে, তারপর এই সিডি সমীকরণ আর এই যে স্পর্শ, মানে স্পর্শকের যে সমীকরণটা আছে, এই দুইটা ছেদবিন্দু হচ্ছে ডি বিন্দু। হ্যাঁ, ওকে, হুম। এটা তো বুঝছো। তাহলে তাহলে এখানে সিডি রেখার সমীকরণ এরপরে বের করে সি, এই রেখা এবং এই রেখা ছেদবিন্দু হচ্ছে ডি, খুবই সহজ জিনিস। এটা আসছে কোথায়? এটা কুমিল্লা বোর্ড 22 খ নম্বরে। এরপরে এত বৃত্তের এক্স অক্ষের সমান্তরাল স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। ওকে, এক্স অক্ষের সমান্তরাল স্পর্শকের সমীকরণ। ওকে, এই ম্যাথটা খেয়াল করো। 1 নম্বরে যেটা বলছে এখানে সমীকরণটা লিখি আগে। তো এখানে তোমার সেন্টার হবে কত? 3 - 4, আর রেডিয়াস, এখানে রেডিয়াস হচ্ছে 9 16 24 25 24 49 7। ওকে, এটা হচ্ছে রেডিয়াস। ওকে, এখন এক্স অক্ষের সমান্তরাল স্পর্শকের সমীকরণ। তো তুমি তো স্পর্শকের সমীকরণ তো জানো না। So, একটা সমীকরণ তো তো এখানে ধরে নেওয়া লাগবে। তো এখানে মনে করি স্পর্শকের সমীকরণ এখানে কি হবে বলতো? ওয়াই ইকুয়াল, কি ধরবো? y = যে কোনো একটা একটা তুমি এ ধ্রুবক লেখা, ধরে নিতে পারো, কোনো সমস্যা নেই। A, B, ওয়াই ধর, M, এন। N, যে কোনো একটা। আচ্ছা, y = B বা A।
যে কোনো একটা কিছু এখানে ধরে নিতে পারো। তো এটা ওয়াই মাইনাস এ ইজ ইকুয়াল টু জিরো। তো এটা যদি স্পর্শক হয় তাহলে শর্ত মতে কি হবে? এর লম্ব দূরত্ব ইয়ের সমান, কিনা ব্যাসার্ধের সমান। হ্যাঁ, তাহলে এখানে তো এক্স নাই, তার মানে এটা তো জিরো, আর এটা হবে -4 - এ। আর যেহেতু এখানে তোমার সমীকরণ এক্স নাই, তো এটা হবে শুধুমাত্র 1 স্কোয়ার ইজ ইকুয়াল টু 7। তাহলে এখানে তোমার, ও এখানে যেহেতু এটা মাইনাস কমন নিলে 4 প্লাস এ হবে, আর যেহেতু এটা পরম মানের ভিতরে আছে, তো এটা 4 প্লাস এ, আর পরম মান তাই দিলে এটা হবে +-7। তো প্লাস থাকলে 3, মাইনাস থাকলে -11, এটা না এর মান? হুম। তাহলে স্পর্শকের সমীকরণ এটা হবে যখন y-3 ইজ ইকুয়াল টু 0 একটা, আর একটা হবে y+11 ইজ ইকুয়াল। ওকে, এত বৃত্তের স্পর্শকের সমীকরণ নির্ণয় করো যে এত রেখার সাথে লম্ব সমান্তরাল। এটা পারবা? 2 নম্বরটা সহজ তো। এই যে তোমার 2 এর ক নম্বরে স্পর্শকের সমীকরণ কি হবে? স্পর্শকের সমীকরণ হবে 4x + 4x + 3y + k k ইজ ইকুয়াল ইকুয়াল। টু 0 না? তো এইখান থেকে কে এর 0। মান তুমি কিভাবে এই যে বের করবা? এইখান থেকে সেন্টার ও থেকে হ্যাঁ। এই রেখার উপর লম্ব এই যে দূরত্ব, আর এটা ব্যাসার্ধের সমান হুম। নিয়ে এখান থেকে কে এর মান বের করবা। তারপরে এটাই তো হ্যাঁ। তোমার আসবে অ্যান্সার। আর খ নাম্বারটা তো সেম, সমান্তরাল ধরবা, তারপর কে এর মান বের করবা, তারপর বসাই দেবে। যা। এগুলো খুবই সহজ ম্যাথ আসে, এই যে এটা বোর্ডে গ নম্বরে আসছে। ওকে। হ্যাঁ, এরপরে বলছে এত বৃত্তে অঙ্কিত স্পর্শক এত রেখা সমান্তরাল স্পর্শকের সমীকরণ, ওই সেম ম্যাথ। এই রেখা সমান্তরাল রেখা সমীকরণ ধরবা, তারপর লম্ব দূরত্ব সমান ব্যাসার্ধ ধরে কে এর মান বের করবা, বসাই দেবা, শেষ। এত বৃত্তে দুইটি স্পর্শকের সমীকরণ নির্ণয় করা যায় এত রেখা সমান্তরাল। সেম ম্যাথ, কোনো পার্থক্য নাই। এইখানে দুইটি স্পর্শক বলতে তোমার ওইখানে প্লাস মাইনাস, মানে তুমি যখন পরম মানটা উঠাই দিবা আর কি, তখন প্লাস মাইনাস ধরবা না? তো প্লাস মাইনাস ধরলে কে এর আসলে দুইটা মান আসবে। সো এই এই দুইটা মান দিয়ে দুইটা স্পর্শকের সমীকরণ আসবে, বুঝছো? এ- এইগুলোকে সলভ করাই দিব একটা। হুম। দেও। এগুলো সহজ যদিও। আচ্ছা, আমি এই যে এই তাহলে 3 নম্বরটা সলভ করি, 4 নম্বরটা তুমি করিও। না, তুমি 4 নাম্বারটা করো। আচ্ছা, এটাই করি। বৃত্তের দুইটি স্পর্শক, তো এখানে যেটা রেখা এটা হচ্ছে x-y, এই রেখার সমান্তরাল, তাহলে এখানে স্পর্শকের সমীকরণ এই যে কি আসবে? x - y + হুম, k = 0। হ্যাঁ, +k = 0। ওকে, তো এটা হচ্ছে স্পর্শকের সমীকরণ, আর এইখানে সেন্টার আসবে কত? সেন্টার আসবে 5, 5। আর তুমি এমনিতে মুখে মুখে রেডিয়াস হিসাব করো, 5 স্কোয়ার + 5 স্কোয়ার, সি তো 0, তার মানে 2 × 5 স্কোয়ার, 5√2। এটা বুঝছো? হ্যাঁ। ওকে, দেন শর্ত মতে এখানে কি হবে?
5 - 5 প্লাস কে 1 + 1 √/2 ইজ ইকুয়াল টু 5 √2 স্কোয়ার, মানে এটা আসবে 50। তাহলে কে, না সরি সরি, ধরো এখানে 50 লিখতেছি, এটা তো আর স্কোয়ার তো হবে না, এটা তো আরই হবে, এটা হচ্ছে 5 √2। সো এখানে কে প্লাস মাইনাস কত হবে, 5 √2 × 2 মানে 5 × 2 10। তাহলে কে এর মান একবার +10 একবার -10, তাহলে স্পর্শকের সমীকরণ এইটা একটা, এইটা একটা, বুঝছো এটা? হ্যাঁ। ওকে। তো পরীক্ষার খাতে অবশ্যই এত শর্টকাটে লেখা যাবে না। বৃত্তের সমীকরণ লিখবা, সেন্টার বের করবা, ব্যাসার্ধ বের করবা, তারপর শর্ত মতে ওগুলো লিখে দিবা, লিখে দিয়ে তারপর এগুলো করিও। এরপরে প্রমাণ করো যে এত রেখাটি এত বৃত্তের একটি স্পর্শক। এইটা অলরেডি এই যে এই 10-12 বার এই হোমওয়ার্ক দেয়া হয়ে গেছে। আচ্ছা, এটা কয় নম্বর স্লাইড? ওকে, এইখানে বলছে প্রমাণ করো যে এত একটি স্পর্শক, এরূপ দুইটি স্পর্শকের সমীকরণ নির্ণয় করো যা উল্লিখিত স্পর্শকের উপর লম্ব। সো লম্ব রেখার সমীকরণ এ, ধরবা, তারপর শর্ত মতে দিয়ে কে এর মান বের করবা, কে এর মান দুইটা আসবে, দুইটা বসাই দেবে, শেষ। এত বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের সমীকরণ নির্ণয় করো যে এত রেখার উপর লম্ব, সেম ম্যাথ। এত বৃত্তের স্পর্শক সমীকরণ নির্ণয় করে অক্ষ থেকে সমান দৈর্ঘ্য এবং একই চিহ্ন বিশিষ্ট অংশ গঠিত। ওকে, 7 নাম্বারটা এটা সলভ করি, যদিও এটা হোমওয়ার্ক দেয়াই যায়। আচ্ছা যাই হোক, এখন তোমার এখানে এই স্পর্শকের সমীকরণ এই যে কি আসবে বলো 7 নম্বরে? স্পর্শকের সমীকরণ এই যে কি আসবে বলো? 7 নম্বরের প্রশ্নটা পড়ো। মাথা নষ্ট ওটা করছে। তাড়াতাড়ি বলো। এটা হবে x × x1 প্লাস নাকি? আরে এইখানে বলতেছি না। যে স্পর্শকের সমীকরণ, এইখানে স্পর্শকের সমীকরণের উপর কি শর্ত দেওয়া যে স্পর্শক অক্ষদ্বয় থেকে সমান দৈর্ঘ্য এবং একই চিহ্ন বিশিষ্ট অংশ খণ্ডিত করে। তো স্পর্শকের সমীকরণে কি হবে? সমান করে। এটা বুঝতেছো না? এই যে তোমার এইখানে অক্ষদ্বয় থেকে এই দুইটা অক্ষকেই ছেদ করে এমন টাইপের সরলরেখার সমীকরণ কি হয়? ও, x/a প্লাস y/b হ্যাঁ তো এই ইজ ইকুয়াল টু 1। এখন তো তোমার এখানে বলছে যে দুইটা অক্ষ থেকে সমান পরিমাণ অংশ ছেদ করবে, তাহলে এখানে কি হবে, দুইটাই হবে এ। আচ্ছা। এইগুলো তো বোঝা লাগবে, এইগুলা যদি না বুঝো আচ্ছা। তাহলে। ওকে, তাহলে এটা হচ্ছে তোমার স্পর্শকের সমীকরণ, আর যেটা বৃত্তের সমীকরণ দাও এটা সেন্টার কত, -2, 4, আর রেডিয়াস হবে কত? রেডিয়াস মুখে মুখে হিসাব করো, 4, 16, 20, 20 - 2 18, 9 × 2 মানে 3 √2। এটা বুঝছো? হুম। ওকে, তাহলে শর্ত মতে, তাহলে এখানে শর্ত মতে যে এখানে কি হবে, শর্ত মতে হচ্ছে যে সেন্টার কত, এটা হচ্ছে -2 + 4 - a / 1 1 মিলে √2, এটা হচ্ছে 3 √2।
তো এটা হচ্ছে 2 - প্লাস মাইনাস 3 × 6। একবার +6 আর একবার -6। +6 নিলে আসে কত? -4। আর এখন আসবে +8। অতএব স্পর্শকের সমীকরণ এটা আসবে x + y = -4 একবার, x + y = 8 এক। তো এই জন্য সরলরেখা এখানে লাগবে কিন্তু। ওকে। এত বৃত্তের দুইটি স্পর্শকের সমীকরণ নির্ণয় করা যায় এত রেখার উপর লম্ব, এই সেম ম্যাথ অনেকবারই এখানে চলে আসছে। এত বৃত্তের এত বিন্দুতে অঙ্কিত স্পর্শক এত বৃত্তকে এ এবং বি বিন্দুতে ছেদ করে, যে দেখাও যে এ এবং বিন্দুতে অঙ্কিত স্পর্শক পরস্পর লম্ব। ওকে। এখন এত বিন্দুতে স্পর্শকের সমীকরণটা বলো। সূত্রটা না, এখানে তোমার এই প্রশ্নটা পড়ো। এখানে প্রশ্নে যে কি বলছে, যে x² y² + = 45 এত বৃত্তে 6, -3 বিন্দুতে স্পর্শকের সমীকরণ, এটা হচ্ছে কি হবে? 6y মাইনে না, তবা 6x হ্যাঁ। মাইনাস কর। 3y হুম। -45। -45। তো এখন এখান থেকে 3 কমন নিলে এটা হবে 2x - y - 15। এটা হচ্ছে তোমার যেটা স্পর্শক, এটা এখন বলছে যে এই স্পর্শকটা মানে 1 নম্বর সমীকরণে যেটা স্পর্শক, এইটা আবার এই যে একটা প্রশ্নে একটা বৃত্ত দেওয়া আছে, x² y² - 4x 2y - 15 এত বৃত্তকে এ ও বি বিন্দুতে ছেদ করে। ওকে। এখন এ ও বি বিন্দুতে যে ছেদ যে করে, তো এখন আবার তোমাকে এই যে বলছে যে এ এবং বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক দ্বয় পরস্পর লম্ব। তার মানে তোমাকে হচ্ছে যে আগে প্রথমে এ এবং বি বিন্দুটা বের করে নিতে হবে, তারপর এই যে এইখানে যে 2 নম্বর বৃত্তের সমীকরণটা দেওয়া, এই বৃত্তের উপর এ এবং বি বিন্দুতে দুইটা স্পর্শকের সমীকরণ বের করতে হবে। ওকে। এখন এখানে খেয়াল করো, মানে এই চিত্রটা হচ্ছে এরকম। এইটা হচ্ছে একটা, ধরো, স্পর্শক। এই স্পর্শক এ এবং বি বিন্দুতে এই বৃত্তকে ছেদ যে করছে। এখন ধরো যে আমি যদি এ বিন্দুতে একটা আগে স্পর্শক এবং বি বিন্দুতে একটা আগে স্পর্শক, এই দুইটা স্পর্শক আবার পরস্পর লম্ব দেখাইতে বলছে, এটা বুঝছো? হ্যাঁ। ওকে। তাহলে এ এবং এই বি বিন্দুর আমরা যদি স্থানাঙ্ক বের করতে চাই, তাহলে দুইটা সমীকরণ সমাধান করতে হবে। তাহলে 1 নম্বর থেকে আমরা ওয়াই এর মানটা নিতে পারি, এটা হবে 2x - 15। সো এইটা এখন বৃত্তের সমীকরণে বসানো লাগবে। সো বৃত্তের সমীকরণে তুমি যদি y এর জায়গায় 2x - 15 বসাও, ওকে, এখন এটা হবে কত? x²
4x² 30 × 60x, 15 কে স্কোয়ার করলে হবে 225 -4x + 4x -30 -35। ওকে, তুমি যদি এইখানে হিসাব করো, এইখানে হবে 5x² -60x +160। এখন এটা তুমি ক্যালকুলেটরে সলভ করলে এক্স এর মান একটা পাবা 4, একটা পাবা 8। ওকে, তো যদি এখন এক্স এর মান 4 আর 8 হয়, তো এই যে এই সমীকরণে দিলে তুমি ওয়াই এর মান 4 দিলে 8 -7, আর হচ্ছে যে তুমি যদি 8 দাও, তাহলে এই যে এখানে কত আসবে, 8 দিলে 8 × 2 = 16, 1 আসবে না। তাহলে ওয়ান। তোমার হুম। একটা একটা বিন্দু হবে, 4 দিলে তোমার আসতেছে কত, -7, আর একটা বিন্দু আসতেছে কত, 8, যখন এক্স এর মান, তখন ওয়াই এর মান হচ্ছে 1, এই দুইটা বিন্দু না। হুম। ওকে, এখন এই যে তোমার এই বৃত্তের সমীকরণ হচ্ছে x² y² -4x + 2y -35। তো এ এবং বি বিন্দুরা তো এই বৃত্তের উপরে অবস্থিত, তাহলে এ বিন্দুতে উক্ত বৃত্তের স্পর্শকে কত হবে, খেয়াল করো, x × x1 মানে 4x, y × y1 মানে কত, -7y না। এরপরে জি হুম। কত, এই বৃত্তে -2, x + 4, আর এফ কত, এফ হচ্ছে এই যে কত বলো, এখানে এফ কত, F1। 1, ওয়াই -7, আর -35। ওকে, আচ্ছা ধরো আমরা যখন 4 - 7 যখন বসাইতেছি, তখন স্পর্শকের সমীকরণ এইখান থেকে তুমি ক্যালকুলেশন করে পাবা x - 3y - 25 = 0। এখন আমাদের তো এখানে দুইটা স্পর্শক লম্ব দেখাইতে হবে, তো আমরা ঢাল একটা বের করে নেই, কারণ আমার ঢাল দুইটা যদি গুণফল -1 হয়, তাহলে তো দুইটা পরস্পর লম্ব হবে। এর ঢালে হুম। কত হবে বলো তো? এর ঢাল হবে -1/3। -1/3? না, হয় নাই। হ্যাঁ, কেন হয়নি? মাইনাস, ও না, শুধু 1/3। আর বি বিন্দুতে স্পর্শক 8, এটা হবে 8x + y -2, x + 8 +1, y + 1 -35। তুমি এটা ক্যালকুলেশন করলে এটা পাবা 3x + y -25। এর এর ঢাল হবে কত? -3। -3, হ্যাঁ, এর ঢাল হচ্ছে -3। তাহলে এখন তুমি m1 × দাও, m1 × m2, 3, 3 - 3 × 1/3, তাহলে থাকবে -1। এরপরে বাকিটা লিখে দিও, যেহেতু ঢাল দ্বয়ের গুণফল -1, তো এ এবং বি বিন্দুতে অঙ্কিত যে দুইটা স্পর্শক তারা পরস্পর লম্ব হবে। বুঝছো ম্যাথটা? হুম। হ্যাঁ। ম্যাথটা কিন্তু অনেক লেংদি আছে, বাট এখানে সরলরেখারও অনেক কনসেপ্ট যদিও আছে। এত বৃত্তের উম, যে বিন্দুতে স্পর্শক এত রেখার সমান্তরাল, তার স্থানাঙ্ক বের করতে বলছে। এরপরে এত অঙ্কিত স্পর্শকটি এত বৃত্তের এত সমীকরণ বিশিষ্ট জ্যায়ের উপর লম্ব স্পর্শকের সমীকরণ। এটা তো জ্যা নাকি অন্য কিছু, সেটা তো জানার আমার দরকার নাই। এখানে তোমার এত রেখার উপর লম্ব স্পর্শকের সমীকরণ জাস্ট বের করতে বলছে, তুমি জাস্ট এটা বের করলেই হবে, লম্ব রেখার সমীকরণ। এটা জ্যা নাকি ব্যাস তোমার তো এটা দেখার দরকার নাই, যেহেতু বলছে এর উপর লম্ব স্পর্শক, লম্ব রেখার সমীকরণ,
কে এর মান বের করবে। এত বৃত্তের স্পর্শক এত রেখার সমান্তরাল, সেম ম্যাথ। মিনিমাম এই টাইপের ম্যাথ তো 5-6টা করে তো আছেই মিনিমাম। এত কেন্দ্র হুম বিশিষ্ট যে বৃত্তটি এত রেখাকে স্পর্শ করে তার সমীকরণ। আচ্ছা, এই যে এই বৃত্তের তোমার এই ব্যাসার্ধ এই যে কত হবে বলো? এইখানে তোমার সেন্টার দেওয়া 1, -3। এই বৃত্তটা যদি এই রেখাকে যদি টাচ করে 2x - y -4, তাহলে এই বৃত্তের যে তুমি ব্যাসার্ধ হবে কত? সময় নাই, তাড়াতাড়ি বলো। এই যে- এই এই তোমার সেন্টার থেকে এই লম্ব বৃত্ত দূরত্ব, এটা ব্যাসার্ধ হবে না? হুম তো তোমার এখানে ব্যাসার্ধ বের করবা, সেন্টার তো দেওয়াই আছে, তারপরে বৃত্তের সমীকরণ বের করবা। তো আজকে অনেকগুলো হোমওয়ার্ক পড়ে গেছে, এই পর্যন্ত থাক। আমি এখনই পিডিএফটা দিয়ে দিচ্ছি, কালকেরটা সহ আজকে সবগুলো ম্যাথ সলভ করে জমা দিও। তো আজকে আচ্ছা এখানে থাকে। আচ্ছা।